সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শুরু করছি সমাজ ম্যাথের আরও একটি ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের নবম দশম এসএস পরীক্ষার্থীদের জন্য আমরা সাধারণ গণিতের সেট অধ্যায়টি করছিলাম। সেট অফ ফাংশন অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। সেট অফ ফাংশনে অলরেডি আমাদের 2টি সৃজনশীল সমাধান শেষ হয়েছে। আজ আমরা তাই ধারাবাহিকতায় তৃতীয় সৃজনশীলটি সমাধান করতে যাচ্ছি। তৃতীয় সৃজনশীলে কি আছে, চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় যে সৃজনশীলটা আমি এখানে লিখে রেখেছি। এখানে উদ্দীপকে ইউ, এ, বি এবং সি তিনটি সেট দেওয়া আছে এবং তিনটি সেটই এখানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া। ইউ যে সেটটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই সেটগুলোর সাবেক সেট। তো এখন এখান থেকে ক নং প্রশ্ন তোমাকে বলা হয়েছে এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ নং একটি রাশি তোমাকে সমান দেখাতে বলা হয়েছে এবং গতে আরেকটি রাশি সমান দেখাতে বলা হয়েছে। সেটের মাধ্যমে এগুলো আমরা সমাধান করব। চলো আমরা সমাধান শুরু করছি। শুরুতে ক নং প্রশ্ন। ক নং প্রশ্ন যে সমাধানটি করতে বলা হয়েছে সেটি হচ্ছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এই যে সেটটি আমাদের দেওয়া আছে এই সেটটিকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ সংখ্যা আকারে প্রকাশ করতে হবে। তো এই কারণে যেহেতু এই এ বি সি সেটগুলো হচ্ছে আমাদের ইউ সেটের উপসেট এবং ইউ হচ্ছে সার্বিক সেট, আমরা প্রথমেই ইউ কে আগে বের করে নিব। তো ইউ সেটটি হচ্ছে x বিলংস টু n অর্থাৎ x স্বাভাবিক সংখ্যা এবং x 1 এর থেকে বড় 8 এর থেকে ছোট। 8ও আসবে না 1ও আসবে না, কোনো ইকুয়াল নেই এই দুটোর মাঝখানে। তাই আমরা এর ভিতরের সংখ্যাগুলো নিব, অর্থাৎ 2 থেকে 7 পর্যন্ত। 2 3 4 5 6 7 এই হচ্ছে আমাদের ইউ সেট। তো এরপরে আমরা এই সেটটি বের করব। এই সেটের সেটটি হচ্ছে এখানে কি সমীকরণ আছে x² - 11x + 30 0। এই সমীকরণটি সমাধান করলে x এর যে মানগুলো আসবে সেটা যদি আমাদের এই ইউ সেটের ভিতরে পড়ে অর্থাৎ এদের উপসেট হয় তাহলে আমরা এই উপাদানগুলো নিতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি এই সেটের যে সমীকরণ আছে এই সমীকরণটিকে আমরা সমাধান করেছি মিডলটন ফ্যাক্টরের নিয়মে। তো মিডলটন ফ্যাক্টর নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাদের সহজ ম্যাথ ক্লাস পেজে মিডলটন ফ্যাক্টর নিয়ে একটি ইম্পর্টেন্ট ক্লাস আছে, তোমরা সেই ক্লাসটি দেখবে, তাহলে আশা করি বুঝতে পারবে। তো আমি এটার সমাধান বুঝাচ্ছি না। তো এখান থেকে আমরা সমাধান করে পেয়েছি x - 6 এবং x - 5 = 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x এর মান 6 এবং 5। তো 6 আর 5 দুটোই আমরা দেখতে পাচ্ছি যে ইউ এর ভিতর থেকে এসেছে, তাহলে আমরা এই সেটকে লিখতে পারি 5, 6। আমরা এই সেট বের করলাম। সুপ্রিয় শিক্ষার্থী, এবার চলে যাচ্ছে আমরা খ নম্বরে। তার আগে বলে রাখি, তোমরা এই ক্লাসে দেখতে পাচ্ছ একধারে আমাদের সমাজ ম্যাথ ক্লাস ফেসবুক পেজ এবং সমাজ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল থেকে। তোমরা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করবে এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, খ নং শুরু করছি। খতে দেওয়া আছে যে দেখাও b প্রাইম ইউনিয়ন c প্রাইম ইকুয়াল টু b ইন্টারসেকশন c হোল প্রাইম। প্রাইম মানে হচ্ছে পূরক সেট। তো আমরা তাহলে b এর পূরক সেট এবং c এর পূরক সেট বের করতে হবে আমাদেরকে। আর তোমরা জানো পূরক সেট বের করার নিয়ম হচ্ছে স্বাভাবিক সেট থেকে ওই সেটকে বিয়োগ করলে ওই সেটের পূরক সেট পাওয়া যায়। অর্থাৎ b প্রাইম যখন আমরা বের করব তাহলে আমাদেরকে ইউ এর মানটি লাগবে, ইউ সেট যেটা আমরা কলমে বের করেছি। তাই আমরা ইউ সেট লিখেছি, ইউ এত। আর বি সেটটিকে যেহেতু আমাদের সেট গঠন করতে দেওয়া, তাই আমরা বি সেটটি লিখে এটা তালিকা পদ্ধতি করেছি। বি সেটে দেওয়া ছিল x মৌলিক সংখ্যা, তাহলে ইউ সেটের ভিতরে যা মৌলিক সংখ্যা ছিল এগুলো আমরা লিখেছি 2 3 5 7। এই হচ্ছে বি সেট। তো সি সেটে আমরা দেখতে পাচ্ছি সি সেটে বলা হয়েছে x এর মান 4 এর থেকে বড় এবং 7 এর সমান বা 7 থেকে ছোট। তাহলে আমরা 4 এর পর থেকে 7 পর্যন্ত মানগুলো নিব, অর্থাৎ 5 6 7। এই হচ্ছে সি সেট। তো এরপরে আমাদের বলা হয়েছে যে দেখাও যে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, তার মানে আমাদের বি প্রাইম লাগবে এবং সি প্রাইম লাগবে। তোমরা জানো প্রাইম আমরা আমাদের পূরক সেট অর্থাৎ বি এর পূরক সেট বি প্রাইম বের করার নিয়ম হচ্ছে ইউ মাইনাস বি। তো আমরা ইউ সেটের মানটি বসিয়েছি, পরে মাইনাস আর বি সেটের মান বসিয়েছি বি সেট। আর এখন আমরা এখান থেকে এই সেট থেকে এই সেটটি বিয়োগ করব। সেট বিয়োগ করার নিয়ম হচ্ছে যে উপাদানগুলো দুই সেট থেকে মিল থাকবে ওই উপাদানগুলো বাদ দিয়ে প্রথম সেটের বাকি উপাদানগুলো লিখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 2 3 5 7 যদি আমরা বাদ দিই 2 3 5 7 তাহলে 4 6 থাকে। এই হচ্ছে বি প্রাইম। একই রকম ভাবে সি প্রাইম যদি আমরা বের করি 5 6 7 এখান থেকে বাদ দিই আমরা পাচ্ছি 2 3 4। তো এই হচ্ছে বি প্রাইম এবং সি প্রাইম। তাহলে আমরা আমাদের বামপক্ষে যে মানটি আছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম এটি বের করতে পারবো। বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, ইউনিয়ন হচ্ছে সংযোগ সেট তোমরা জানো। তো ইউনিয়ন মানে উভয় সেটের সবগুলো উপাদান একত্রে আনা, এভাবে ইউনিয়ন সেট তৈরি করতে হবে। তো বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম করলে আমরা মান বসাচ্ছি বি প্রাইমের মান এবং সি প্রাইমের মান। মান বসানোর পর আমরা দেখতে পাচ্ছি যে এই সবগুলো উপাদান মিলে এই সেটে গঠিত হয় 2 3 4 6। তো এই হচ্ছে আমাদের বাম পক্ষের মান বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। এবার আমরা ডান পক্ষে অর্থাৎ বি ইন্টারসেকশন সি হোল প্রাইম যে মানটি আছে এটি বের করব। বি ইন্টারসেকশন সি প্রথমে আমরা বের করব, এটি বের করে এরপর আমরা এটা পূরক সেট বের করব। তাহলে বি ইন্টারসেকশন সি সেট বের করার জন্য আমরা বি সেট এবং সি সেটের মান বসিয়েছি, ইন্টারসেকশন করছি। ইন্টারসেকশন মানে তোমরা জানো সেট সেট, এটি হচ্ছে উভয় সেটে যে উপাদানগুলো কমন আছে সেই উপাদানগুলো নিয়ে কাজ করব।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 7 এই দুইটি উপাদান উভয় সেটে কমন, তাই আমরা 5 7 নিয়েছি। তাহলে b ইন্টারসেকশন c হোল প্রাইমের মান আমরা বের করব, u থেকে b ইন্টারসেকশন c এর মানটি মাইনাস করব। তাহলে u এর মান বসাচ্ছি মাইনাস b ইন্টারসেকশন c সেটের মান বসাচ্ছি। মান বসানোর পর আমরা দেখতে পাচ্ছি যে 5 7 এটা কমন, তো আমরা জানি বিয়োগ করলে কমনটা বাদ যায়। তাহলে 5 7 যদি আমরা বাদ দেই থাকবে 2 3 4 6, 2 3 4 6, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে b প্রাইম ইউনিয়ন c প্রাইমের মধ্যে আমরা যে মানটি পেয়েছিলাম b ইউনিয়ন b ইন্টারসেকশন c হোল প্রাইম, এটা তো আমরা একই মান পেয়েছি, অর্থাৎ এই দুটি মান সমান, যেটা আমাদেরকে দেখাতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে a ক্রস b ইন্টারসেকশন c সমান a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c, এটা তোমাকে দেখাতে হবে যে এটা সমান। তো এটার জন্য আমাদের a b c এই তিনটি সেট প্রয়োজন হবে। আমরা এই তিনটি সেট লিখে নিয়ে যে মানগুলো আমাদের লাগবে সেগুলো বের করে নিব শুরুতেই। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো শুরু করা যাক গ নম্বর অঙ্কটি। তো গ এর জন্য আমরা শুরুতেই a b c এই তিনটি সেট লিখে নিব। তো আমাদের যেহেতু বাম পক্ষে যে মানটি আছে যে a ক্রস b ইন্টারসেকশন c, এটাতে b ইন্টারসেকশন c ব্র্যাকেটে আছে, তো আমরা শুরুতে b ইন্টারসেকশন c সেটটি বের করে নিব। তো আমি শুরুতে b ইন্টারসেকশন c বের করছি। b ইন্টারসেকশন c আমরা আমাদের b সেট পেয়েছিলাম 2 3 5 7, ইন্টারসেকশন আমরা c সেট পেয়েছিলাম, আমাদের c সেট ছিল 5 6 7। তো আমরা যদি এই দুই সেটকে ইন্টারসেকশন করি তাহলে আমরা পাবো ইন্টারসেকশন অর্থাৎ কমন উপাদানগুলো নিলে আমরা পাচ্ছি 5 এবং 7। b ইন্টারসেকশন c 5 7 পেয়েছি। এবারে এটা আমরা a সেটের সাথে কার্টেসীয় ক্রস গুণন করব। কার্টেসীয় ক্রস গুণন আমরা জানি যে কার্টেসীয় ক্রস গুণন মানে জোড়া তৈরি করা, প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের জোড়া তৈরি করব আমরা। তো এখানে প্রথম সেট বলতে আমি a সেটকে বুঝিয়েছি, আর দ্বিতীয় সেট বলতে b ইন্টারসেকশন c থেকে যে আমরা সেটটি পেয়েছি এটাকে বুঝিয়েছি। এই দুই সেটের উপাদানগুলোর মধ্যে থেকে আমরা প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা উপাদানের জোড়া তৈরি করব, এটাকে বলে কার্টেসীয় ক্রস গুণন। তো আমরা বের করছি a ক্রস b ইন্টারসেকশন c, আমাদের মান বসাই। আমাদের a সেটের মান ছিল 5 6, আমরা পেয়েছিলাম 5 6 বসালাম। এরপর ক্রস, এটা কিন্তু গুণ চিহ্ন না, ক্রস চিহ্ন এটাকে বলে কার্টেসীয় ক্রস। আর b ইন্টারসেকশন c এর মান হচ্ছে 5 7। তো আমরা যদি 5 7 এখানে বসাই, এরপর এই দুই সেটকে ক্রস গুণন 5, এরপরে 5 7, মানে প্রথম সেটের উপাদানের সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদানে জোড়া তৈরি করতে হবে। এবারে দ্বিতীয় উপাদানটি প্রথম সেটের দ্বিতীয় উপাদান 6 দিয়ে 6 5 এটা আর 6 এই 7 এটা দিয়ে জোড়া তৈরি করতে হবে। কার্টেসীয় ক্রস গুণন এভাবে করতে হয়, তোমরা জানো। তো এই হচ্ছে আমাদের বাম পক্ষে যে মানটি চেয়েছিল সেটি। এবার ডান পক্ষে আমাদের দুটো রাশি রয়েছে a ক্রস b আর a ক্রস c, এই দুইটার ইন্টারসেকশন। তো আমরা প্রথমে a ক্রস b বের করতে যাচ্ছি। a ক্রস b, তো a ক্রস b যদি আমরা বের করি তাহলে আমাদেরকে a সেটের মান বসাতে হবে। a সেট হচ্ছে 5 6 আর b সেটের মান বসাতে হবে। b সেট হচ্ছে 2 3 5 7। এভাবে যদি আমরা জোড়া তৈরি করি তাহলে আমরা পাবো পূর্বের মতো 5 2 5 3 6 5 5 5 7, অর্থাৎ যতক্ষণ দ্বিতীয় সেটের উপাদান যতগুলো আছে প্রত্যেকটা উপাদানের সাথে প্রথম সেটের উপাদানের জোড়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে 5 5 5 7 এবং 6 5 6 7 এই চারটি জোড়া মিল রয়েছে, তাই আমরা এখানে এই চারটি মান লিখে দিব। অর্থাৎ 5 5 5 7 6 5 6 7। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মানটি আমরা বাম পক্ষের যে সেটটি বের করেছিলাম এই মানের সাথে মিল রয়েছে, অর্থাৎ এই মান এবং এই মান আমাদের এখন যে মানটি বের করেছি এটার সাথে মিল আছে, এটা আমাদের সমান দেখাতে বলা হয়েছিল। তো আমরা এখন অ্যান্সার যাব। অতএব a ক্রস b ইন্টারসেকশন c সমান সমান a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকের আমাদের প্রথম সৃজনশীল, অর্থাৎ সৃজনশীল নাম্বার 3 এই দ্বিতীয় অধ্যায় থেকে। এবার আমরা চলে যাচ্ছি 4 নম্বর সৃজনশীলে। চলো দেখা যাক 4 নম্বর সৃজনশীলে আমাদের জন্য কি অপেক্ষা করছে। 4 নম্বর সৃজনশীলে বলা হয়েছে এখানে উদ্দীপকে f of y একটি ফাংশন দেওয়া আছে,
বি একটি সেট দেওয়া আছে এবং এস একটি অন্বয় দেওয়া আছে যা সেট গঠন পদ্ধতি দেওয়া। তো এখান থেকে আমাদের ক নং প্রশ্নে বলা হয়েছে সি একটি সেট, এটি সেট গঠন পদ্ধতি দেওয়া এভাবে x belongs to n such that x square minus 9 equal to 0। তো এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ক নং শুরু করছি। তো যেহেতু সি সেট, এটার সাথে আমাদের উদ্দীপকের কোনো মিল নেই, তো আমরা উদ্দীপকের কোনো মান এখানে লিখছি না, শুধু সি সেট দিয়ে শুরু করছি। তো এখানে সি সেটের ভিতরে একটি সমীকরণ দেওয়া আছে x স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। তাই আমরা এই সমীকরণ দিয়ে শুরু করব যে আমরা পাই x স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। এটিকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলছি, a প্লাস b ইনটু a মাইনাস b। তো দুটোর গুণফল 0 হলে তারা পৃথকভাবে 0 সমান লিখে এখান থেকে x এর মান বের করতে হয়। তো আমরা এখান থেকে x এর দুটি মান পেয়েছি, একটি হচ্ছে -3, একটি হচ্ছে +3। তো এখানে যেহেতু আমাদের x belongs to n বলেছিল আর এই -3 এটি n এর মধ্যে পড়ে না, তাই লিখেছি যে -3 not belongs to n। তাহলে আমাদের c সেট হবে শুধু এই 3। তো c সেট আমরা পাচ্ছি তালিকা পদ্ধতিতে 3। এবার যাচ্ছে আমরা খ নং প্রশ্নে। খ নং প্রশ্নে বলা হয়েছে মান নির্ণয় করো। এই যে ফাংশনটি দেওয়া ছিল f of y দিয়ে, এই ফাংশন থেকে আমাদেরকে এই রাশিটির মান নির্ণয় করতে হবে, অর্থাৎ f of 1 by x square plus 1 by f of 1 by x square minus 2। তো আমাদের f of y যেহেতু এই ফাংশনটি দেওয়া, আমরা শুরুতেই f of 1 by x square যেহেতু এই মানটি আমাদের লাগবে, আমরা f of 1 by x square মানটি বের করব। তো দেখো, আমাদের যে ফাংশনটি দেওয়া ছিল এটি হচ্ছে y এর ফাংশন, আর আমাদেরকে f of 1 by x square অর্থাৎ y এর জায়গায় 1 by x square আসছে, তাই আমরা ওই রাশিতে y এর পরিবর্তে 1 by x square বসাবো। বসিয়েছি, এরপর 3 দিয়ে গুণ করেছি, এরপরে হরের লসাগু করে লসাগুকে হর দ্বারা ভাগ লব দিয়ে গুণ, এই সিস্টেমটি করেছি। দেখা যাচ্ছে আমরা এটা পেয়েছি। পাওয়ার পরে এখানে পুরো ভগ্নাংশে দুটো ভগ্নাংশ রয়েছে, উপরে একটি ভগ্নাংশ, নিচে একটি ভগ্নাংশ। যদি এরকম কোনো ভগ্নাংশে উপর নিচে যে দুই ভগ্নাংশ থাকে, তাদের হর দুটো যদি সমান হয়, একই রকম হয়, তাহলে হরটা বাদ যায়, শুধুমাত্র লব লব এবং লব লিখতে হয় উপরে এবং নিচে। তো উপরে লব হচ্ছে 3 plus x স্কয়ার আর নিচের লব হচ্ছে 3 minus x স্কয়ার। তো আমরা এইটার মান পেয়ে যাচ্ছি এটা। তো এখন আমাদের যে মানটি বের করতে বলা হয়েছে f of 1 by x square plus 1 by f of 1 by x square minus 2, এই মানটি আমরা বের করব। আমরা বের করছি। তো এই জায়গায় আমরা f of 1 by x square যে মানটি পেয়েছি একটু আগে, এই মানটি আমরা দেখো f of 1 by x square জায়গায় দুই জায়গায় বসিয়ে দিয়েছি। এরপর আবারও আগের মতো হরের লসাগু করে লসাগুকে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, এই কাজটি আমরা একটু পূর্বের মতো আবার সম্পূর্ণ করেছি। করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আবারও হর এবং হর সমান এসেছে, তাহলে হর বাদ। তাহলে লবে যা আছে, লবের ভিতরে আবার প্লাস x স্কয়ার মাইনাস x কাটাকাটি যায়, তাহলে 3 plus 3 by 6। আর নিচে এখানে কোনো কাটাকাটি যাচ্ছে না, x স্কয়ার প্লাস 2x স্কয়ার মিলে হয় 3x স্কয়ার, আর 3 minus 6 মিলে হয় -3। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 3 কমন যায়, 3 কমন নিয়েছি, 3 কমন নেওয়ার পর আমরা পাচ্ছি x স্কয়ার minus 1 আর উপরে 6 আছেই। তো 3 আর 6 কাটাকাটি করলে আমরা উপরে 2 পাই, তাই আমাদের অ্যানসারটি হচ্ছে 2 by x স্কয়ার minus 1। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে খ নং প্রশ্ন। এবার আমরা চলে যাচ্ছি গ নং প্রশ্নে। গ নং প্রশ্নে বলা হয়েছে যে s অন্বয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, s অন্বয়টি এখানে আমরা দেখতে পাচ্ছি যে x y such that x belongs to b, y belongs to b এবং y minus 2x equal to 0। এই সমীকরণটি সমাধান করতে হবে আমাদেরকে, এবং এই সমীকরণের সাহায্যে x এর মান এবং x এর মান এবং y এর মান বসিয়ে আমাদেরকে এই অন্বয়টি নির্ণয় করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি s এটি এবং b যে সেটটি আমাদের দেওয়া ছিল, b সেটটি হচ্ছে x belongs to z such that -2 x এর মান -2 এর থেকে বড় এবং সমান, আর 2 এর থেকে ছোট এবং সমান, অর্থাৎ -2 থেকে 2 পর্যন্ত z অর্থাৎ পূর্ণ সংখ্যা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে -2 থেকে যদি আমরা শুরু করি, -2 -1 0 1 2, এই মানগুলো আমরা b সেটে পাবো। তো এবার আমরা চলে যাচ্ছি এই সমীকরণে। s অন্যের বর্ণাকার সমীকরণ হতে পারে, এখানে y - 2x 0 ছিল, তো তাই আমরা -2x কে ডান পাশে নিয়ে যাব, তাহলে আমরা পাবো y = 2x। এই সমীকরণে x এর মানগুলো বসিয়ে আমরা y এর মান পাবো। এখন x এর কোন মানগুলো আমরা বসাবো, এটা আমরা জানি যে x belongs to b যেহেতু বলা আছে, তাহলে b সেটে যে মানগুলো আমরা পেয়েছি এই মানগুলো এক এক করে বসাবো। মানগুলো বসানোর পরে আমরা এখান থেকে y এর মান পেয়েছি, -2 বসিয়ে -4, -1 বসিয়ে -2, 0 বসিয়ে 0, 1 বসিয়ে 2, 2 বসিয়ে 4। তো এবার আমরা দেখতে হবে যে y এর যে মানগুলো আমরা পেয়েছি, y এর শর্তকে আমরা পূরণ করেছি কিনা। বলা ছিল যে y belongs to b, তো y এর কোন মানগুলো b সেটে নেই এগুলো আমরা বাদ দিব। b সেটে নেই, এখানে b সেটের বাইরের মান -4 এবং 4, তাই আমরা লিখেছি যে এখানে -4 4 not belongs to b, অর্থাৎ b সেটে এই দুটি মান নেই। তাই আমরা এই দুটি মান দিয়ে যে জোড়াটি হয়, অর্থাৎ -2 4 জোড়া এবং 2 4 জোড়া, এই দুটি জোড়া আমাদের s এর ভিতরে থাকবে না। তাহলে s এর ভিতরে থাকবে বাকি জোড়াগুলো, অর্থাৎ -1 -2 0 0 এবং 1 2, এই উপাদানগুলো দিয়ে আমাদের s অন্বয়টি গঠিত হবে। এবারে ডোমেন। তো ডোম বের করতে বলা হয়েছে আমাদেরকে। তো আমরা জানি কোনো অন্বয়ের ডোম বা ডোমেন হচ্ছে ওই অন্বয়ের প্রত্যেকটি জোড়ার প্রথম মানগুলো দিয়ে যে সেট তৈরি হয় সেটি। তো এখানে প্রত্যেকটি জোড়ার প্রথম মানগুলো হচ্ছে -1 0 1।
তো এই -1 0 1 এই সেটটি হবে ডোম। এই হচ্ছে আমাদের অ্যান্সার, আমাদের ক নম্বর অঙ্ক শেষ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বের ক্লাসের মতো আজকেও দুটি সৃজনশীল অ্যান্সার সমাধান করেছি, সৃজনশীল 3 এবং 4। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরো দুটি সৃজনশীল নিয়ে হাজির হব। আজকের ক্লাস আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।